বাংলাদেশ দলের জয়ের পরপরই মাহমুদুল্লাহর ফেসবুকে হাতুরুর সঙ্গে গলায় গলায় মিলের ছবি। যিনি মাহমুদুল্লাহকে ছেটে ফেলেছিলেন সেই 2017তেই, কিন্তু এখন প্রকাশ্যে রিয়াদকে বুকে জড়ান হাতুরু। বিজয়ীরা সবসময় নীরবে অবদান রেখে যায়, কারণ তাদের একটাই লক্ষ্য থাকে দলকে জেতানো। যখন পারেন তখন করেন। মানুষ সবসময় জেতে না, কিন্তু লড়াকু সৈনিকেরা ওত পেতে থাকেন দলকে জয় উপহার দেওয়ার জন্য। রিয়াদ পেরেছেন। রিয়াদ হাতুরুর কঠিন মনকে পারফরমেন্স দিয়ে গলাতে পেরেছেন। রিয়াদরা শুধু নিধাস নয়, আগামী দিনও উপহার দিবেন অনেক কিছু। বাংলাদেশ শ্রীলঙ্কাকে অবশেষে হারালো। বিশ্ব আসরে টি-20তে এবারই প্রথম জয় শ্রীলঙ্কার বিপক্ষে। তাছাড়া গত ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছিল। সেই হিসেবে বিশ্ব আসরে ব্যাক টু ব্যাক জয় বাংলাদেশের। এ যেন ফিয়ারসিস্ট রাইভালারি, যার মানে হলো হিংস্র লড়াই। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে নাটক হবে, শর্ট ফিল্ম হবে, এটাই তো স্বাভাবিক। ডালাসের গ্র্যান্ড প্রেরিতেও হয়ে গেল সেটা। শেষ দিকে তো একটা চমক, 7 বলে 3 লাগে ওই সময় মাহমুদুল্লাহকে আউটের আবেদন, কিন্তু রিভিউ সফল হয়নি লঙ্কানদের। 7 বলে লাগে 3, উল্টো হোয়াইট কল। শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ আর চাপ নেননি শেষ ওভারের। ডাবল রান নিয়ে নাটকটা হতে দিলেন না। হাসারাঙ্গা মাটিতে শুয়ে সে কি গড়াগড়ি। 5 মিনিট পাক্কা হাসারাঙ্গা শুয়েছিলেন গ্র্যান্ড প্রেরির মাঠে, হতাশ হয়ে আকাশের পানে। তার তাকিয়ে থাকাটা সত্যি অসহায়ত্ব প্রকাশ করে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার, বাংলাদেশের বিপক্ষে হার, লঙ্কানরা মুখ লুকাবে কোথায়? নিধাস ট্রফির কথা মনে পড়ে গেল সাকিবের আউটের পরপরই। মাহমুদুল্লাহ খানিক আগেই বলছিলেন পাইলে মারবো, পাইলে মারবো। বাউন্ডারি হাঁকিয়ে সাকিব চেয়েছিলেন প্রেশারলেস হয়ে যেতে, কিন্তু বিপদ সাকিবের আউটে। তবে মাহমুদুল্লাহ দ্য সাইলেন্ট ম্যান, দ্য সাইলেন্ট কিলার। প্রথমবারের মতো বিশ্বকাপ আসরে লঙ্কান বল। এর আগে নানা সময়ে শ্রীলঙ্কাকে হারানো গেলেও বিশ্ব আসরে হারানো যায়নি। যাই হোক, শুরুর ধকলটা কি কম? সৌম্য, তানজিদ তামিম, অধিনায়ক শান্ত, আসা যাওয়া থামছিল না কারোই। স্লিংগিং অ্যাকশনের 2 বোলার নুয়ান থুসারা আর পাথিরানা। থুসারা তো কাঁপিয়ে দিয়েছেন বাংলাদেশ ডাগআউট। কোমর ভেঙেছেন টাইগারদের। তানজিদ তামিম, ক্যাপ্টেন শান্ত, শেষে রিশাদ তাসকিন ব্যাক টু ব্যাক। ভয় ধরিয়ে দিয়েছে বাংলাদেশের মনে। লিটন দাস মাটি কামড়ে খেলেছেন এদিন। যেভাবেই হোক ব্যাট প্যাচ থেকে বের হবেন পণ করেছেন। 8 ওভারের কাছাকাছি যখন দল, তখন থেকে হাত খোলা শুরু তাহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে। পাথিরানা বোলিংয়ে এলে সেই ওভারে আসে 12 রান, 9ম ওভারে 9 রান, 11তম ওভারে 11 রান। 12তম ওভারটা পুরো ম্যাচের সবচেয়ে সুন্দর ওভার। তবে ওই ওভারে কেন উইকেট দিতে হবে? হাসারাঙ্গার ওভারে 19 রান, হৃদয়ের 6 দিয়ে শুরু, তা চলল হ্যাটট্রিক পর্যন্ত। পরপর আরও 2 6, টোটাল 3টা 6। কিন্তু চতুর্থ বলে কোন হিসাবে উইকেট বিলাতে হবে? 20 বলে 40 রানে আউট হয়ে গেলেন হৃদয়। যেখানে 18 রান এসে গেছে, তবুও তিনি সুইপ করলেন। এগুলো শোধরাতে হবে। আগের ওভারে হৃদয় আউট হলেও লিটন সতর্ক হননি, চড়াও হয়েছেন পাথিরানার উপর। 13 রান নেন পরের ওভার থেকে। লিটন 38 বলে 36 রান করেন এদিন, 94 স্ট্রাইক রেটে। এই জয়ে সুপার 8-এর পথ অনেকটা সহজ হয়ে গেল টাইগারদের। শেষ পর্যন্ত 2 উইকেটের জয় আর 6 বল হাতে রেখে ম্যাচ জেতে টিম। 8 উইকেটে 125 রান তুলে বাংলাদেশ লক্ষ্যে পৌঁছে যায়। তবে পয়েন্ট টেবিল বলছে নেদারল্যান্ডের রান রেটের চেয়ে পিছিয়ে টিম। টাইগার্সের রান রেট 0.38 আর তাজদের রান রেট 0.54। বাংলাদেশের পরের ম্যাচ 10 তারিখ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই ম্যাচে যা অর্জন সব বোলাররাই খেলাটা ঘুরিয়ে দিয়েছে, যার কারণে শ্রীলঙ্কা বেশিদূর এগুতে পারেনি আর ব্যাটসম্যানদের কাজটা সহজ হয়েছে। তবে সেই কাজ আর সহজ হলো কোথায়? টপ অর্ডার তো সেই বিভীষিকাময় পরিস্থিতিতে। নাজমুল শান্তর ব্যাটিং অ্যাপ্রোচ মোটেও ভালো না। সেই সঙ্গে সৌম্য, তানজিদ তামিমরা থিতু হতে পারছেন না। লিটন দাস বেরিয়ে এসেছেন খারাপ সময় থেকে, 2-1টা নান্দনিক শটও দেখা গেছে তার হাতে। এখন দেখার অপেক্ষা প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ কিভাবে আরও গুছিয়ে নেয় নিজেদের।